হ্যালো ফ্রেন্ডস, রমজান মাসে সারাদিন রোজা থাকার পর যদি ইফতার শেষে এক গ্লাস ঠান্ডা বোরহানি খাওয়া হয় তাহলে যেন প্রাণটাই জুড়িয়ে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে বোরহানির রেসিপিটা শেয়ার করব। আর বোরহানিটা কিন্তু আমি একদমই ব্লেন্ডার নয়, হাত দিয়েই করেছি। আর সাথে বোরহানির মশলাটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি, একদম বিয়ে বাড়ির স্টাইলে। বাবুচিরা ঠিক যেমন বোরহানি তৈরি করে আর এই বোরহানিটাও কিন্তু ঠিক একই রকম স্বাদের হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই বোরহানির জন্য আমি এখানে জিরা শুকনা কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সাথে কিছু গোলমরিচ দিয়েছি। খুব ভালোভাবে আমি জিরা এবং এই গোলমরিচটা বেটে গুঁড়া করে নিব। একদম পাউডার করে গুঁড়া করতে হবে। আর খুব ভালোভাবে গুঁড়া করা হয়ে গেলে আমি এটি একটি ফ্রিজে তুলে নিলাম। এই মশলাটা কিন্তু আমি প্রথমে ইউজ করব না। আর ভিডিওটি কিন্তু না টেনেই দেখবেন, খুব সহজেই কিন্তু একদম বিয়েবাড়ির স্বাদের বোরহানি তৈরি করেছি। গুঁড়াটা দেখুন, একদম সুন্দরভাবে পেস্ট করেছি। এখন আমি এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়েছি। এখানে 1 মুঠ ধনিয়া পাতা নিয়েছি এবং 1 মুঠ মতো পুদিনা পাতা নিয়েছি। এবার আমি এর ভিতরে গোটা সরিষা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ সরিষা নিয়েছি। সরিষাগুলো দেওয়ার পর আমি 2টা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা স্বাদ মতো, কারণ আমি এর ভিতর কিন্তু গোলমরিচের গুঁড়াটাও ইউজ করব, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা নেবেন। খুব ভালোভাবে পেস্ট করছি, দেখুন একদমই পাতা বা কোনো দানা থাকবে না এর ভিতর, একেবারে পেস্ট করে ফেলেছি। শিলপাটায় এটা পেস্ট করে এখন আমি অন্য উপকরণগুলো রেডি করব। দেখুন কতটা পেস্ট করেছি। এখন বোরহানির জন্যই লাগবে টক দই। এখানে আধা কেজি টক দই রয়েছে, আমি সম্পূর্ণটা নিব না। এখন একটি পরিষ্কার কাপড় বোলের উপরে দিয়ে দিলাম। এর ভিতর আমি টক দইটা এভাবে দিব। আমি প্রায় 350 গ্রাম মতো টক দই নিয়েছি। আপনারা কিন্তু বিয়েবাড়ির স্টাইলে ঠিক এইভাবে বোরহানি তৈরি করতে পারেন, টেস্টও অনেক সুন্দর হবে। একটি কাঁটা চামচ দিয়ে কিছুটা ফেটিয়ে এখন আমি দইটা খুব ভালোভাবে এই কাপড়টা থেকে বের করে নিব, কারণ আমি কোনো ব্লেন্ডার ইউজ করব না। আর বোরহানির স্মুদিটা তৈরি করার জন্য আমি এটি একটি কাপড়ের থেকে এভাবে ছেঁকে বের করে নিব টক দইটা। তাহলে টক দইটা খুব স্মুথ থাকবে আর একেবারে কোনো দানা থাকবে না। এখন যে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, সরিষা, কাঁচামরিচ বেটেছিলাম তার ভিতর পানি দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ পানি দিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে পানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি আবারও এই কাপড়টি খুব ভালোভাবে ছেঁকে নিব, তাহলে বোরহানির সাথে আর পাতার যে অবশিষ্ট কিছু টুকরা টাকরা এগুলো মিশবে না, সিঠা যাকে বলে। খুব ভালোভাবে এটা নিংড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে দইটার সাথে মিক্স করব। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিবেন। চিনি দেওয়ার পর আমি যে মরিচটা এবং যে জিরাটা গুঁড়া করেছিলাম সেটা আবার অর্ধেক দিয়ে দিলাম। আমি পুরাটা দিব না, কারণ আমার মনে হয়েছে পরিমাণ অনুযায়ী পুরাটা লাগবে না। এটাও ভালোভাবে মেশানো হয়ে গিয়ে আমি এবার বিট লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। আর বিট লবণ ছাড়া বোরহানি কিন্তু তেমন টেস্ট লাগে না, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন বিট লবণটা দেওয়া হয়। এবার দেখুন কনসিস্টেন্সিটা কত ঘন হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এটা। এখন আমি এর ভিতর 5 টুকরো বরফ দিয়ে দিলাম। বরফটা দেওয়ার পর আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। রোজার দিনে আপনাদের ইফতার শেষে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা বোরহানি খেলে আত্মাটা কিন্তু একদম জুড়িয়ে যাবে। ব্লেন্ডার বা রেডিমিক্স মশলা যেটা বোরহানির জন্য, এগুলো ছাড়াও যে বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির মতো ঠিক ওই রকম স্বাদের বোরহানি বাসায় তৈরি করা যায়, সেটি কিন্তু আপনাদের আমি শেয়ার করে দেখালাম। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর বোরহানিটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।